2019 সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গন সরগরম হয়ে ওঠে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেনের কংগ্রেসের সাক্ষ্যকে কেন্দ্র করে। সেখানে মার্কিন প্রতিনিধি পরিষদের একটি কমিটির সামনে তিনি ট্রাম্প সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছিলেন। সেদিন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত একটি মুহূর্ত বিশেষভাবে নজর কাড়ে সবার। কমিটি ডেমোক্রেট সদস্য স্টেসি প্লাস্কেট কোহেনকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়ার সময় মোবাইল ফোনে কাউকে মেসেজ করছেন। ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে। সম্প্রতি জানা গেছে সেই ব্যক্তি আর কেউ নন, কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইন। অ্যাপস্টেইনের সম্পত্তির পক্ষ থেকে প্রকাশিত সমন সম্পর্কিত নথিতে উঠে আসে তিনি প্লাস্কেটকে ট্রাম্প অর্গানাইজেশনের একজন কর্মচারী সম্পর্কে জিজ্ঞাসা করতে বলেন। তিনি সেই প্রশ্ন তোলার পরই অ্যাপস্টেইন তাকে লিখে পাঠান ভালো কাজ। আইনজীবী প্লাস্কেট ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসিকে বলেন, তথ্য সংগ্রহের জন্য বহু উৎসের সঙ্গে যোগাযোগ করা আমার অভ্যাস। তথ্য জোগাড়ের জন্য অনেকজনের সঙ্গেই যোগাযোগ করেছি। অ্যাপস্টেইন ছিলেন তাদের একজন, কারণ তিনি আমার নির্বাচনী এলাকার বাসিন্দা। তিনি আরও বলেন, অ্যাপস্টেইনের আচরণে আমি বিরক্ত। তার অপরাধের ভুক্তভোগীদের পাশে আছি এবং তাদের সাহসের প্রশংসা করি। আমি বহুদিন ধরেই চাই অ্যাপস্টেইনের সব নথি প্রকাশ করা হোক। প্লাস্কেট জানিয়েছেন, যৌন পাচারের অভিযোগে 2019 সালে অ্যাপস্টেইন গ্রেপ্তার হওয়ার আগে তাদের মাঝে বার্তা বিনিময় হয়েছিল। তবে এটি ঘটেছে 2008 সালে পতিতাবৃত্তিতে প্ররোচনার অভিযোগে অ্যাপস্টেইন দোষী সাব্যস্ত হওয়ার অনেক পরে। সালে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের পতিতাবৃত্তিতে প্ররোচনার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পরও জেফ্রি অ্যাপস্টেইন মার্কিন অভিজাত সমাজে প্রভাব বজায় রেখেছিলেন। 2018 সালে মার্কিন দৈনিক সংবাদপত্র মিয়ামি হেরাল্ড অ্যাপস্টেইনের বিরুদ্ধে ভয়ঙ্কর তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার পরও অনেক প্রভাবশালী ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ রাখতেন। 2019 সালে গ্রেপ্তার হওয়ার 6 মাস পরে জেলে তার মৃত্যু হয়। মেডিকেল পরীক্ষকের মতে এটি আত্মহত্যা। মৃত্যুর পর নানা ষড়যন্ত্রের তত্ত্ব ছড়িয়ে পড়ে। সম্প্রতি প্রকাশিত 20,000 পৃষ্ঠার নথিতেও দেখা যায় অ্যাপস্টেইন দোষী সাব্যস্ত হওয়ার পরও তার সামাজিক নেটওয়ার্ক অনেক বিস্তৃত ছিল এবং বহু মানুষ তার সঙ্গে সম্পর্ক রেখেছিল। দ্য স্পাইডার, ইনসাইড দ্য ক্রিমিনাল ওয়েব অফ জেফ্রি অ্যাপস্টেইন অ্যান্ড ঘিসলেইন ম্যাক্সওয়েল বইটির লেখক ব্যারি লেভাইন বলেন, অ্যাপস্টেইন ছিলেন একজন ভয়ঙ্কর মানুষ, কিন্তু তার মধ্যে অসাধারণ এক ধরনের ক্যারিশমা ছিল, যার মাধ্যমে তিনি ক্ষমতাবানদের সঙ্গে অবিশ্বাস্য নেটওয়ার্ক তৈরি করতে পারতেন। তার ভাষায়, অ্যাপস্টেইন নিজেকে হিউম্যান কালেক্টর হিসেবে দেখতেন। তিনি ভবিষ্যতে সুবিধা নেওয়ার, আর্থিক সহায়তা পাওয়ার এবং প্রয়োজনে ব্ল্যাকমেইল করার জন্য মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন। সম্প্রতি অ্যাপস্টেইনের প্রকাশিত নথিতে দেখা যায়, অ্যাপস্টেইনের নেটওয়ার্কে ছিলেন বিশিষ্ট পণ্ডিত, ব্যবসায়িক টাইটান, রাজনীতিবিদ, উচ্চ পর্যায়ের অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ। প্রখ্যাত ভাষাবিদ নোয়াম চমস্কি থেকে শুরু করে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী লর্ড পিটার ম্যান্ডেলসনও অ্যাপস্টেইনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং আর্থিক সহায়তা দিতেন। 2016 সাল পর্যন্ত তাদের ইমেল আদান প্রদান দেখা গেছে। ম্যান্ডেলসন পরে জানিয়েছেন, তিনি অ্যাপস্টেইনের অপরাধ সম্পর্কে জানতেন না। মার্কিন অর্থমন্ত্রী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ল্যারি সামার্সও অ্যাপস্টেইনের কাছ থেকে ব্যক্তিগত পরামর্শ নিতেন। এমনকি 2018 সালে হেরাল্ডের রিপোর্ট প্রকাশের সময়ই তিনি অ্যাপস্টেইনের কাছে এক নারীর পাঠানো বার্তা ফরওয়ার্ড করে পরামর্শ চান। এই ঘটনা প্রকাশের পর সামার্স তার সব জনসাধারণিক দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় অ্যাপস্টেইনের খুব ঘনিষ্ঠ ছিলেন, তবে 2000 সালের দিকে তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। 2002 সালে ট্রাম্প তাকে ভয়ঙ্কর ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। যদিও অ্যাপস্টেইন দাবি করেছিলেন সে 10 বছর ধরে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প তাকে বহু বছর আগে নিজের ক্লাব থেকে বের করেছিলেন, কারণ তিনি নারী কর্মীদের সঙ্গে খারাপ আচরণ করতেন।
বিশ্লেষকরা মনে করেন অ্যাপস্টেইনের গল্প শুধু একজন অপরাধী নয়, এটি মার্কিন অভিজাত সমাজ, ক্ষমতার কেন্দ্র এবং মানুষের দুর্বলতার প্রতিচ্ছবি। ধনী ও ক্ষমতাশীল অনেকেই তার অপরাধ উপেক্ষা করেছেন, সম্ভবত এ কারণেই তারা তাকে সরাসরি না বলতে পারেননি।